হচ্ছে যারা আমাদের মেয়েদেরকে অত্যাচার করেছে, অবিচার করছে, তাদের আইনের আওতায় আনা হোক। জি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা শুনছিলাম সেই বিভৎস দিনের ঘটনা, তিনি কিভাবে তার উপরে যে হামলা হয় সেই দিনের কথা আমরা শুনছিলাম। এরকম অনেক মেয়ের উপরেই হামলা হয়েছে, কিন্তু সেই জিনিসগুলো আসলে আমরা জানি না, সেই জিনিসগুলো কিন্তু মিডিয়া কভারেজও পায় না এখনো পর্যন্ত। তো এই পর্যায়ে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো কামিতা খান, তিনি হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী। আমি তাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো। আমার মাইক্রোফোন কোথায়? সোনামণিটা মাইক্রোফোন কোথায়? আমারটা কই আছে? ভাই ভিজে গেলাম, ইয়ে করেন ফোন যতটুকু মিশে দাঁড়ান তারপরে মিলে পিছনে রাখেন। আসসালামু আলাইকুম, আমি কামিতা খান, শরীয়তপুর সরকারি কলেজের একজন সাধারণ শিক্ষার্থী। ঢাকাতে, শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশে যে নারীদের উপরে সহিংসতা, নির্যাতন, এগুলো হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা সবাই চাই। কেননা আমার সামনে যখন আমরা আন্দোলনে বের হয়েছিলাম, কিছু ছাত্রলীগ ছিল, প্রশাসন ছিল, যারা অন্যায়ভাবে আমাদের লাঠিচার্জ সহ ধাওয়া পাল্টা ধাওয়া করেছিল। এখনো আমার অনেক বোন আছে যে মাথা থেকে গিয়েছিল আমাদের শরীয়তপুর সরকারি কলেজে, ওই বোন এখনো তার বিচার পায়নি, প্লাস কোনো মামলাও করতে পারেনি। আমরা চাচ্ছি যে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি আমরা সবাই চাচ্ছি। আর হচ্ছে যারা এই মানে যেমন এই হামলার সাথে জড়িত ছিল, তাদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক, তাতে এটাই আমরা চাচ্ছি। এই জন্য আমরা আজকে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি, এটাই আমাদের দাবি। আর যারা জড়িত ছিল না তাদের জন্য অন্যায়ভাবে কোনো মামলা না দেওয়া হয়, সেই বক্তব্য রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। 15 জুলাই যখন হচ্ছে ভিসিতে অবস্থান করি, আমরা যখন 15 জুলাই ভিসিতে অবস্থান করি, তখন ছাত্রলীগের অনেক নেতাকর্মী আসে আমাদের উপরে হামলা করার জন্য। আমি জাস্ট আমার অভিজ্ঞতা, কারণ আমাদের মতো অনেক মেয়েদের গল্পই আপনারা জানেন না, আপনারা সেটা ফোকাসও করেন না। আমার মতো অনেক মেয়ে আছে যাদের নিজেদের গল্প বলার মতো একটা প্লেসও পাই নাই বলার জন্য। আমি 15 জুলাই যখন ভিসিতে অবস্থান করি, তখন ছাত্রলীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের ভাড়া করার টোকাই যারা ছিল, তারাও সেদিন এখানে অবস্থান করতেছিল। আমি ভিসিতে যখন দাঁড়াই, তখন দেখতেছিলাম যে তারা আমাদের উপরে হামলা করতেছে। আমি জাস্ট পিছন ঘুরতেই আমাকে মাথায় রড দিয়ে একটা আঘাত করা হয়। আমি তখনই জাস্ট পড়ে যাই, ভাবছিলাম যে তখন হয়তো ভেবেছিলাম যে মরেই গেছি, আমি আর বেঁচে ফিরবো না। তখন ওইখানে আমার 2.5 ঘন্টার মতো কোনো স্মৃতিশক্তি ছিল না, কি হচ্ছে সেটাও আমি জানি না। আমাকে কোনো এক বড় ভাই ঢাকা মেডিকেলে নিয়ে যায়, ওইখানে আমাকে সেলাই দেওয়া হয়। আমি জানি না তখন কিভাবে কি হচ্ছিল। তখন কিছু এরপরে যখন হচ্ছে আমার আপু, আমি মহাখালী যাই, ওইখানে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওইখানে অটিতে ঢোকানোর পরে জানতে পারি যে হচ্ছে আমার মাথায় 10টা সেলাই, এবং আমার এরকম পরিস্থিতি ছিল যে আমি অলরেডি 2বার বমি করেছিলাম। মানে ডাক্তাররা অনেক রিস্কি ছিল যে আমি আদৌ বাঁচবো কিনা। পরবর্তীতে আমার আপুর বাসায় যাওয়ার পরে অনেক ঝামেলা হয় ওইখানে। পরে হুট করে যখন হচ্ছে সব শাটডাউন অথবা কারফিউ জারি করা হয়, আমি ঠিক মতো কোনো ড্রেসিং করার মতো কোনো হাসপাতালেই পাচ্ছিলাম না। আশেপাশে অনেক হাসপাতালে গেছি, ওইখানে আমাকে যে ড্রেসিং করবে আমার বাধ্য আমার বড় আপুই মূলত হচ্ছে ড্রেসিং করাতে শুরু করে। একটা টাইমে আমার সেলাই খোলার ডেট আসে, তখন দেখা হয় যে আমার মাথায় ইনফেকশন হয়ে যায়।